আমাদের নবী আলাইহিস সালাম পৃথিবীর মাটিতে তাওহীদ নিয়ে এসেছেন। ১৫০০ বছর আগে যখন সারা দুনিয়া মূর্তি পূজায় ছেয়ে গেছে, কাবা ঘর বাইতুল্লাহ শরীফের ভেতরে ৩৬০টা মূর্তি। আল্লাহর রাসূল তখন সকলকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমাদের নবীজিও একাত্মবাদের স্লোগান নিয়ে এসেছেন, সকল মানুষকে ডেকে বলেছেন, পড়ো সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হয়ে যাবে। তাওহীদের বার্তা নিয়ে এসেছেন। পাশাপাশি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। নবী যেহেতু আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এ কারণে আমাদের নবীজি যে ইলম নিয়ে এসেছেন এটি শ্রেষ্ঠ ইলম নিয়ে আগমন করেছেন। এই কারণেই দুনিয়ার অন্যান্য নবীর ইলমের আর আমাদের নবীর ইলমের ভেতরে কিছু ব্যবধান আছে। আমাদের নবীর পূর্বে যত নবী এসেছে, কোন নবীর ইলমের হিফাজত হয় নাই। আমাদের নবীজির কাছে যে ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজি যে ইলম নিয়ে এসেছেন, এটার হিফাজত করার জিম্মাদার কে হয়েছেন? আরো জোরে আওয়াজ করে বলেন, কে হয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের নবীর উপরে অবতীর্ণ ইলম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমার বন্ধুর কাছে কোরআন নামক শ্রেষ্ঠ ইলম আমি নাজিল করেছি এবং নবীর ইলমকে কিয়ামত পর্যন্ত হিফাজত করার জিম্মাদারি আমি আল্লাহর। এই কারণেই পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভেতরে, দুনো হাত উপরে তোলেন, ঘুমন্ত না জাগ্রত, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে আল্লাহর নামের তাসবিহ পড়েন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু আওয়াজে, সর্বোচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হাত নামান, ডান হাত তুলেন, দুনো হাত তুলেন, ডান হাত নামান, বাম হাতও নামান। এই যেমন হাত নামাইতে বলছি কোনটা, এটা যেমন খুব খেয়াল করছেন। একেবারে শেষ ভাগে বসছি, কিছু কথা খেয়াল করে শোনেন। আমার আলোচনার আজকের পয়লা কথা, দুনিয়ার কোন পয়গম্বরের ইলম হিফাজত হয় নাই, কিন্তু আমাদের নবীর ইলমের হিফাজত কার? জোরে আওয়াজ করে বলেন হিফাজত কার? হিফাজত করনে ওয়ালা স্বয়ং আল্লাহ। কেন? কোন নবীর ইলমের হিফাজতের জরুরত পড়ে নাই, কিন্তু আমাদের নবীর ইলমের হিফাজতের জরুরত আছে। কারণ আগের যুগে এক নবী চলে গেছে, আর এক নবী আসছে, সেই নবী চলে গেছে, নতুন নবীর জন্ম হয়েছে। আমাদের নবীজিকে 570 খ্রিস্টাব্দে জন্ম দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে শেষ নবীর ঘোষণা এলান করেছেন যে এখন যে পয়গম্বরের জন্ম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
কিয়ামত পর্যন্ত আর কোন নবীর জন্ম নাই। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। কিয়ামত পর্যন্ত তারপরে আর কোন নবীর আগমন ঘটবে না। আমাদের নবীর শান, আমাদের নবী খাতামুন নবিয়্যিন। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা পৃথিবীতে আসবে তাদেরকে তাওহীদ শিখানোর জরুরত আছে, তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখানোর জরুরত আছে। নবী যেহেতু আর আসবে না, সঙ্গত কারণে নবীর রেখে যাওয়া ইলম সংরক্ষণের জরুরত আছে। শেষ নবীর এলান যিনি করেছেন, শেষ নবীর উপরে অবতীর্ণ ইলমের হিফাজতের এলানও তিনি করেছেন। আল্লাহ তাআলা নবী পাঠাইবেন না বটে, কিন্তু উম্মতে মুহাম্মাদের আরেকটা আজব শান, কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই। উম্মতে মুহাম্মাদের ভেতরে আল্লাহ তাআলা নায়েবে নবী দান করেছেন। নবী পাঠাইবেন না, কিন্তু নবীর ইলম কিছু মানুষের সিনায় আল্লাহ তাআলা হিফাজত করবেন যুগে যুগে। তারা নবী নয় বটে, কিন্তু তারা হবে নায়েবে নবী। তারা কি হবে? নায়েবে নবী। একটা কথা খুব বুঝার মতো, নবী যেমন আল্লাহর নির্বাচন, নবী ইলেকশনও না, সিলেকশনও না, নবী আল্লাহ পাকের নির্ধারণ, নির্বাচন। নবী প্রেরণ করেন কে? নবী যেমন আল্লাহর নির্বাচন, আল্লাহ পাকের পক্ষ থেকে মুনতাখাব, কিয়ামত পর্যন্ত নায়েবে নবী কে হবে এটাও আল্লাহর নির্বাচন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। নায়েবে নবীর নির্বাচনকারী কে? যাকে তাকে আল্লাহ তাআলা নায়েবে নবী বানাইবেন না। ইলিম যারে তাই হাসানুল্লাহ কিনুরে ইলিম দিবেন না, মুরগি মিলন শাহরিয়ার রে ইলিম দিবেন না। ইলিমের নির্ধারণ, নির্বাচন, ইলিমের জন্য কাকে আল্লাহ করবেন এটা আল্লাহই নির্বাচন করেন। এই কারণে মান্নত মানলে মৌলবী সাহেব হয় না, মান্নত মাইনা হাফেজ বানান যায় না, মান্নত মাইনা আলেম বানান যায় না। আমার আব্বা জান ইন্তেকাল করেছেন গত 3 মাস 4 মাস আগে। কারফিউ যখন চলতেছিল তখন আমার আব্বা ইন্তেকাল করছেন। আমার আব্বা জান ছিলেন উস্তাজুল হুফাজ, প্রবীণ হাফিজ কোরআন। হাজার হাজার ছাত্র আমার বাবার আছে যারা আমার আব্বার কাছে হিফজ করেছে। কত মানুষের সন্তানরে হাফেজ বানাইছে, খুব চেষ্টা করছে আমারে হাফেজ সাহেব বানাইতে, কিন্তু পারে নাই। আমারে পড়তে দেয়, আমি খালি ডুলি, মনে হয় খুব পড়তেছি, কিন্তু আসলে পড়ি না। চেষ্টা করলেন হাফেজ বানাইতে, কিন্তু হাফেজ বানাইতে পারলেন না। অথচ হাজারো সন্তানকে তিনি হাফেজে কোরআন বানাইছেন। দুঃখ করে কাঁদতেন যে পরের সন্তান রে হাফেজ বানাইলাম, নিজের ছেলে তুই হাফেজ হইলি না। পরে আবার এক সময় বলছেন, আসলে আল্লাহ পাকের নির্বাচন তো, আল্লাহ তোরে নির্বাচন করে নাই তাই ওয়াজ নাই। কিন্তু আমার আব্বা ইন্তেকালের পূর্বে আমার ছেলেকে বসায় নিয়া
ওর তেলাওয়াত শুনতেন প্রচুর, ওর পেছনে তারাবি পড়তেন, আর কখনো কেঁদে ফেলে বলতেন এই কথা শুনতাম আমরা, দাদু ভাই আমি মরে গেলে আমার মাথাটা তুমি হাতে কবরে নামায়, কারণ আমার খানদানের ভেতরে তুমি হাফিজুল কোরআন, তোমার সিনায় কোরআন আছে, তোমার কারণে তোমার মা বাবার সম্মান হবে, সুতরাং আমার মাথাটা তুমি তোমার হাতে কবরে নামাইবা। আমার মনটা কয় আমার রক্তের খানদানের কোন হাফিজুল কোরআন যদি আমার মাথাটা কবরে নামায়, তাহলে মহান আল্লাহ হয়তো আমার কবরে আমার মাথার কাছে কোরআন পাহারা দিয়ে দিতে পারে। মনে চাইলে হাফিজ কোরআন হওয়া যায় না, কারণ এই কোরআনের হিফাজত করনে ওয়ালা আওয়াজ করে জোরে বলেন কি। সুতরাং কাকে কোরআন সিনায় লিখবেন নির্বাচন করেন কে? কিছুদিন আগে খবর পেলাম নোয়াখালী অঞ্চলের একটা ছেলে, ও মাত্র 49 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে। এটা তো ও ওর শক্তিতে করে নাই, একজন ওর কালবকে কোরআনের জন্য মনোনীত করেছেন, তিনি কে? আমাদের আকাবিররা আরো কম সময়ে কোরআন মুখস্থ করেছে। যেমন আমাদের আকাবির ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মাত্র 7 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ ক্লাসে বসলে ওনারে উঠায় দিছেন, যাও চলে যাও কোরআন মুখস্থ করে ক্লাসে আইবা। যেদিন উঠাই দিছে তার 7 দিন পরে উনি আবার নাক বরাবর আয়া বইছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মদ কোরআন মুখস্থ করেছো নাকি? দিন। জি উস্তাদ জি, শুধু মুখস্থ করি নাই, পুরাটা মুখস্থ করে মারে খতম শুনায়া তারপরে আইছি। বলুন তো 7 দিনে ইমাম মুহাম্মদের সিনায় কোরআন লিখলেন কি? আরো জোরে করে আওয়াজ করে বলেন কি? শুধু কোরআন নয়, এখন তো কাগজ আছে, এখন ছাপার মেশিন আছে, ছাপে টাইপ করার মেশিন আছে। এমন একটা সময় ছিল যখন কাগজ ছিল না, টাইপ মেশিন ছিল না, কম্পিউটার ছিল না, সফটওয়্যার ছিল না, কাগজ কলমের ব্যবস্থা ছিল না। ওই সময়ও কোরআন এবং নবীর হাদিস ইলমের ভান্ডার যে 2টা আল্লাহর রাসূল উম্মতকে দিয়ে গেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। কোরআন ও নবীজির হাদিস সুন্নাত যা নবী দিয়ে গেছেন উম্মতরে, কাগজ কলম ছিল না, কোরআন সুন্নাহ পুরাটা মানুষের কলবের ভেতরে সংরক্ষণ হতো। কে সংরক্ষণ করত? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। শুধু হাদিস সংরক্ষিত না, সব হাদিস সংরক্ষিত। হাদিস কোরআনের নির্বাচিত নির্ধারিত মাসাইল সব বুকে সংরক্ষিত। লাইব্রেরি না, মানুষের কলবটা ছিল লাইব্রেরি। মানব কলব রে ইলমের লাইব্রেরি বানালো কে? জোরে বলেন।
আল্লাহ বানাইছে। আশ্চর্য বিষয় হলো উম্মতে মুহাম্মাদির কারো কারোর সিনার ভিতরে নবীর সব ইলিম আল্লাহ ঢুকাইছে। নবীজি যা ইলিম রেখে গেছেন, নবীজির সব ইলিম কারোর কারোর সিনায় আল্লাহ ঢুকাইছে। যেমন শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় ইলিমের আজদাহা। জঙ্গলে যেমন আজদাহা আছে, সাপ, বড় সাপ, সাপের রাজ্যে বড় সাপ, ইলিমের রাজ্যে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা আজদাহা বানাইছে, যে একটা মানুষের সিনার ভিতরে সব ঢুকাইছে আল্লাহ। কোরআন ঢুকাইছে, হাদিস ঢুকাইছে, ফিকাহ ঢুকাইছে, তাফসীর ঢুকাইছে। বলা হয় শামসুদ্দিন জাহাবীকে যদি আকাশে বসায়া আল্লাহ তাআলা যদি বলে, এই শামসুদ্দিন জাহাবী, আমার হাবিব যত ইলিম রেখে আসছে সব তুমি আকাশে বসে বসে জমিনবাসীরে বলো, দুইজন দ্বিতীয় আর কাউকে লাগবে না, একা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি নবীজির সব ইলিম উম্মতকে দেওয়ার জন্য উনি একাই যথেষ্ট। এই যে উনার সিনাকে ইলিমের জন্য নির্বাচন করা হলো, নির্বাচন উনি নিজে নিজে নির্বাচিত হন নাই, দুনিয়ার মানুষ তাকে নির্বাচিত করে নাই, তাকে ইলমের জন্য নির্বাচিত করেছে কে? এমপি মানুষের ভোটে নির্বাচিত হয়, মন্ত্রী কারোর সমর্থনে নির্বাচিত হয়, কিন্তু আলেম পাবলিকের সমর্থনে হয় না। আলেম নির্বাচন নির্ধারণ করে, আওয়াজ করে জোরে বলেন কে করে? আল্লাহ করে। যেমন শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানি, হাফিজ ইবনুল হাজার আসকালানি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইবনুল হাজার আসকালানি শুধু কয়েক হাজার হাদিসের হাফেজ না, উনি হাফিজুদ দুনিয়া। দুনিয়ায় যত ইলিম আছে সব ইলিমের হাফেজ আল্লাহ ওনারে বানাইছে। যেমন আমাদের ভারতবর্ষে ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন। দারুল উলুম দেওবন্দের সব কিতাব ওনার বুকের ভেতরে মুখস্থ ছিল। একজন আলিমের সিনার ভেতরে আল্লাহ তাআলা গোটা ভারতবর্ষের লাইব্রেরি ঢুকায় রাখছেন। উনি দেওবন্দ মাদ্রাসায় বলতেন, দারুল উলুমের কোন লাইব্রেরির কোন কিতাব যদি নষ্ট হয় তাহলে আমাকে বলো, হাসিয়া বাইনা সতর সহ আমি আনোয়ার শাহ লেখা দেব। এইটা আল্লাহর নির্বাচন। এই উম্মতের ভিতরে কিছু মানুষ আছে নবীর সব হাদিস মুখস্থ রাখতেন। আবু জুরআ রাজি রহমতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ, উনার তো 6 লক্ষ হাদিস, 7 লাখ নবীর টোটাল হাদিস, তার 6 লাখ উনার একাই মুখস্থ ছিল, কাগজে লেখা না, কলমে লেখা। এ কারণে ইঞ্জিনিয়ার সাহেব, ডক্টর সাহেব, আলেমের সাথে হদ্দারি করা লাগে না, কারণ এটা আল্লাহর দান। আল্লাহ যাকে ইলিম দেয় সে আলেম হয়। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহির কত হাদিস মুখস্থ, যে ওনার ছাত্র নিজের বউরে ওনার উস্তাদের ইলিম বুঝানোর জন্য বইলা ফেলাইছে,
যে আমার উস্তাদের যদি সনদ সহ 1,00,000 হাদিস মুখস্থ না থাকে তাইলে তুই 3 তালাক। মানে এটা হলো উস্তাদের ইলিম বুঝানোর জন্য নিজের বউরে তালাক দিছে উস্তাদের ইলিম দিয়া লটকায়া, শর্তে তালাক। একিন হইল আমার উস্তাদের মুখস্থ আছে, আমার বউ তালাক হইব না, এটা হইল একিন। বলে কি, এই বউ, আমার উস্তাদের যদি 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাইলে তুই 3 তালাক। এবার পরক্ষণেই চিন্তা করতেছে, বললাম তো যদি হুজুরে 1,00,000 কইতে না পারে, যদি বলতে না পারে তাইলে তো বউ তালাক হয়ে যাইব। সকালবেলায় স্বামী স্ত্রী দুইজন আবু যুরআ রাজি রহমতুল্লাহের কাছে গেছেন, যা বলে, উস্তাদজি, আমি আমার বিবেকে বলেছি তোমার যদি আমার উস্তাদ 1,00,000 হাদিস সনদ সহ শুনাইতে না পারলে তুমি 3 তালাক। উস্তাদজি, আপনার ইলিমের বর্ণনা দিতে যে পেছ লাগাইয়া বউরে পেছে ফেলাইছি। এবার উস্তাদজি আসলে কি 1,00,000 শুনাইতে পারবেন? যদি আপনি না শুনাইতে পারেন তাহলে আমার বউ গেছে। সুতরাং জানতে চাই 1,00,000 হাদিস আপনার মুখস্থ আছে না নাই? সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বহেন, কত সুন্দর একটা কথা। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও সুখে শান্তিতে বউ লইয়া ঘর সংসার করো, কারণ তোমার উস্তাদ আবু যুরআর তোমার সূরা ইখলাস যেমন মুখস্থ, তোমার উস্তাদ আবু যুরআর 1,00,000 হাদিস সনদ সহ সূরা ইখলাসের মতো মুখস্থ। এছাড়াও আমার কাছে উনি বলেন যে 6,00,000 হাদিস আমার সিনায় আলহামদুলিল্লাহ আছে। 6,00,000। ঢাকা শহরের ইউনিভার্সিটিতে এখন গেটে লেখা আছে ছাত্রলীগ ঢোকা নিষেধ। সেম কথা জাহাঙ্গীরনগরেও লেখা আছে। হ্যাঁ, কি জোরে আওয়াজ করে বলেন না কেন? গেটে লেখা ছাত্রলীগ ঢোকা নিষেধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটেও লেখা ছাত্রলীগ ঢোকা নিষেধ। একটা জমানা গেছে গুরুস্থানের গেটে লেখা থাকতো 1,00,000 হাদিস ছাড়া মাইয়ের ঢোকা নিষেধ। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, বুঝছেন বিষয়টা? আমি আবার বলি, মানে ঢাকা ইউনিভার্সিটির কোন কোন হলের গেটে লেখা আছে ছাত্রলীগ প্রবেশ নিষেধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন কোন গেটে লেখা আছে ছাত্রলীগ ঢোকা নিষেধ। এটা লেখা আছে কারণ ওনারা এত খেদমত করছে জাতির, যে ওনাদের খেদমতে জাতি তৃপ্ত হয়ে গেছে, এখন আর তাদের খেদমত চায় না। এ কারণে কাউকে নদীতে দেখা যায়, কাউকে কলা পাতায় শোয়া দেখা যায়, কাউকে ছদ্মবেশে ঘুরতে দেখা যায়, কেউ মাটির নিচে লুকায় রয়েছে মনে হয়। ইউনিভার্সিটির গেটে লেখা ছাত্রলীগ ঢোকা নিষেধ। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া, গুরুস্থানের নাম। এই গুরুস্থানে লেখা আছে গেটে 2 শর্তে ভিতরে ঢুকতে পারো মাইয়ের। একটা শর্ত হলো নাম মুহাম্মদ হইতে হইব। নাম কি হইতে হইব? বাবা মায়ের নাম রাখতে হইব মুহাম্মদ, তাইলে ভিতরে ঢুকতে পারবা।
দ্বিতীয় নাম্বার, শুধু মুহাম্মদ নাম হলে চলবে না, 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হইব, তাইলে গুরুস্থানে ঢুকতে পারবা। আল্লাহ ইলিম রে কেমনি হেফাজত করছে। এই কবরস্থানের ভিতরে ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ ঘুমিয়ে আছেন, যারা লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী যে লাখ লাখ হাদিস মুখস্থ করছে যাদের কাছ থেকে। এছাড়াও এই গুরুস্থানে প্রায় 2000 মাইয়িত আছে, যারা সবাই 1,00,000 করে হাদিসের হাফেজ ছিল। কারণ তখন কাগজ কলম ছিল না, নবীর হাদিস হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা নবীর উম্মতের সিনাকে, কলবকে হাদিসের জন্য মনোনীত করেছে। এই প্রায় 2000 মাইয়িত যারা শুয়ে আছে তাদের সবাই লক্ষ হাদিসের হাফিজ। আজব কথা হইল, ওই গুরুস্থানের এলাকায় জন্মগ্রহণ করেছেন সাহেবে হেদায়া। সাহেবে হেদায়ার ইন্তেকালের পরে গুরুস্থান ওয়াকফকারীরা সাহেবে হিদায়াকে এই গুরুস্থানে ঢুকতে দেয় নাই। কারণ কি? অথচ সাহেবে হিদায়ার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। দুর্বলতা হলো ওনার নাম মুহাম্মদ না। মুহাম্মদ না হওয়ার কারণে তাকে কবরস্থানে ঢুকতে দেয় নাই। বাচ্চা গেছ, শয়তানের দালাল যারা ইহুদ নাসারার দালালি করেছ বেঁচে গেছ, অথবা যারা এখনো নামাজ পড়ো না তারা বেঁচে গেছ। এই যুগের কোন গুরুস্থানের জমিন ওয়াকফকারী এটা বলে না যে আমার কবরস্থানে কোনো বেনামাজিরে কবর দিতে পারবে না। যদি খালি গুরুস্থানের জমিন ওয়াকফকারীরা একটা শর্ত দিত যে বেনামাজির কবরস্থানে জায়গা নাই, যদি খালি এই এক শর্ত দিত, যারা নামাজ পড়ো না তারা গুরুস্থানে তো জায়গা পাইতা না, নিজের ঘরের কোনায়ও তোমরা জায়গা পাইতা না। তোমাদের লাশ তোমাদের সন্তানরা নদীতে ভাসায় দিত, যদি খালি কেউ এই শর্ত দিত যে বেনামাজির কবরস্থানে ঢুকা নিষেধ। বাচ্চা গেছা এই শর্ত দেয় না, তবে এমন শর্ত দেওয়াই দরকার ছিল মুসলমানের দেশে, উজবেকিস্তানের মতো। কারণ ওটা ইলিমের শহর, তো বাংলাদেশও ইলিমের শহর। 40,000-এরও অধিক বড় বড় মাদ্রাসা বাংলাদেশে দাঁড়িয়ে আছে, এটা ইলিমের শহর। এখানে শর্ত দেওয়া দরকার ছিল, যারা নামাজ পড়বি না তাদের জায়গা কোনো কবরস্থানে নাই, যারা রসুলের দুশমনদের সাথে আতাত করবি তাদের জায়গা মুসলমানের কবরস্থানে নাই। যদি শর্ত এটা থাকতো তাহলে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহস করতো না শিক্ষা কমিশনে হাদিস মুনকিরে হাদিসকে জায়গা দিতে, সাহস করতো না উপদেষ্টা পরিষদের ভেতরে নাস্তিককে জায়গা প্রদান করতে, সাহস করতো না। কিন্তু আমরা এই শর্ত দেই নাই। আমাদের শরাফত, আমাদের ভদ্রতাকে যারা আমাদের দুর্বলতা মনে করে তাদের হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আওয়াজ করে জোরে বলেন না কেন? ঠিক না বা ঠিক জোরে বলেন না কেন? বাংলাদেশের মানুষ শর্ত দেয় না ঠিক, কিন্তু বাংলাদেশের ছেলেরা যারা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তা করে ছাড়ে না, তাদের ছাড়ে না। আওয়াজ করে জোরে বলেন না কেন? তাদের ছাড়ে না। আওয়ামী লীগের এক একজন নেতারা যে ওয়ার্ড পর্যায়ের নেতাও যে আছে, হেও গুণ গাইতো কি জানেন? আমার নেত্রী ডেলি ইশরাক পড়ে।
আমাদের নেত্রী ডেলি 5 পারা কোরআন শরীফ পড়ে, এগুলো বলতো বলতো আমাদের নেত্রী ইস্তেমা দিয়ে গেছে, আমাদের বঙ্গবন্ধুর অবদান, এইগুলা বলতো। খালি বলতো ঠিক যে তবলিগের জায়গা আমরা দিছি, কিন্তু তবলিগটারে তছনছ করেছে এরাই। বলতো কাকরাইলের জায়গা আমরা দিয়েছি, কাকরাইলের দান্ডা বাহিনী ঢুকাইছে এরাই, এরাই ঢুকাইছে। যারা আলেম ওলামাকে বেইজ্জত করতে পারে এমন বাহিনী এরাই বানাইছে। বিশ্ব ইজতেমার মতো মাটি, যেখানে কোনোদিন লক্ষ লক্ষ মানুষ একসাথে ঘুমায়েছে, কেউ কারোর মাথায় কোনোদিন পা লাগায় নাই, হাতে পায়ে কোনোদিন পায়ের ছোঁয়া লাগে নাই, লাখ লাখ মানুষ ওযু ইস্তেঞ্জা করার জন্য বের হয়েছে, এক ভাই আর এক ভাইয়ের পায়ে কখনো পাড়া দেয় নাই, সেই তারা ইজতেমার মাটিতে এমন বাহিনী, হেলমেট বাহিনী প্রবেশ করাইছিল, যারা তলবে ইলম আর আলেমে দ্বীনের রক্তের দ্বারায় ইজতেমার মাঠকে রক্তে রঞ্জিত করেছে। ভুলে যাই নাই আমরা, এগুলো ভুলে যাই নাই। শুধু তাই করে নাই, এদেশের আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, ওলামায়ে কেরামদেরকে বছরের পর বছর জেলখানায় আটকায় রেখেছে। আল্লাহ কোনদিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। শেষ বেলায় এমন অসহায় বানাইছে, যেই হাসিনার এত দাপট, সেই হাসিনা দুপুরের খানাও খাইতে পারে নাই, এবং মুহূর্তের জন্য গণভবনে শোয়ার ব্যবস্থা, আরামের ব্যবস্থা তার ছিল না। হেলিকপ্টারে চড়ে পালিয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে দাদার দেশে, দাদার দেশে। এই যে দুরবস্থা, এটার কারণ হলো পূর্বের যুগে যারা নবীর দুশ্মন তারা ইলমের দুশ্মন, কিয়ামত পর্যন্ত যারা আলেমের দুশ্মন তারা ইলমের দুশ্মন, তারা আল্লাহর দুশ্মন। কারণ আলেম আল্লাহর নির্বাচিত কাফেলার নাম। আলেমের সিনাকে ইলমের জন্য নির্বাচনকারী কে? জোরে আওয়াজ করে বলেন কে? লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ হাদিসের সমাহার একজন মানুষের সিনার ভেতরে আল্লাহ আটকায়েছে। গুরুস্থান কর্তৃপক্ষ শেষ পর্যন্ত শর্ত দিয়েছে, 1,00,000 হাদিসের হাফেজ না হইলে কবরস্থানে জায়গা নাই। বাইচা গেছ শয়তানের দল। আমার দেশের মুসলমান এমন কোন শর্ত কবরস্থানে লেখে নাই। বেঁচে গেছ। তবে আমার মনে হয় শয়তানের শয়তানি যদি বেড়ে যায়, তাইলে ইমানদার তখন শক্ত হবে। এক সময় কবরস্থানে লেখা থাকবে, নাস্তিকের দালাল যারা তাদের গুরুস্থানে ঢুকা নিষেধ, লেখা থাকবে। শাতিমে রাসূলদের দালালি যারা করে, কাদিয়ানীর দালালি যারা করে, তারা গুরুস্থানে কবর দিতে পারবে না, তাদেরকে লেখা থাকবে। লেখা উচিত হয়ে গেছে। কারণ এরা মুসলমানের সাথে কবরস্থানে শোয়ার উপযুক্ত না। কথা বলেন না কেন? জোরে, আরো জোরে আওয়াজ করে বলেন না কেন? আগের নাস্তিকরা এটা বুঝতো, কারণ তখন ইমানদারের ইমানি বুঝ ভালো ছিল। আওয়াজ বাড়ায় দাও। ইমানদারের ইমানি বুঝ তখন ভালো ছিল। আমাদের দেশের এক নাস্তিক মারা গেল। মারা যাওয়ার পরে আমার সময় দিছে 40 মিনিট, 40 মিনিট শেষ। হ্যাঁ, আচ্ছা আপনারা সারা রাত থাকেন, আমি না।
আমি তো অসুস্থ রোগী, আর আমি তো আর এই বছর আসতেছি, আগামী বছর আসবো না এমন কোনো কথা না, আগামী বছরের ডেটও হয়ে গেছে। কারণ এটা তো এই মাহফিলে অন্য অন্য আলোচক মিস হইল, আমার খালি 1 বছর উনি আনে নাই। আমি আসিনি, আমি শর্ত দিয়েছিলাম যে ঢাকা পৌঁছাইবেন, আপনি শর্তে রাজি হন নাই। কামের কথা কইছেন একেবারে, ঠিকই কইছেন আপনি। এই দোনা তোমরা তোলেন, সোজা করেন। আপনারা কি আলেমের পক্ষে না বিপক্ষে? আরো জোরে আওয়াজ করে বলেন। যেই তবলিগে আলেম নাই ওই তবলিগে আপনারা আছেন, যেই দলে আলেম নাই ওই দলে উলামায়ে কেরাম যাদের সাথে নাই তাদের সাথে আপনারা আছেন, যেই খানকায় মৌলবী নাই ওই খানকায় আপনারা আছেন। কারণ যেখানে ইলম নাই ওখানে শয়তান আছে, শয়তান আছে। কারণ শয়তানের মোকাবেলায় জাহেল বেশি শক্তিশালী না আলেম বেশি শক্তিশালী? আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহর রাসূল বলেন, একজন আলেম শয়তানের মোকাবেলায় 1000 আবেদের চাইতে বেশি শক্তি রাখে। এ কারণে ইবলিস শয়তানের মোকাবেলায় আলেম শক্তিশালী। আলেমের শক্তি ইবলিসের মোকাবেলায় কেমন? ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ওনার যখন ইন্তেকাল হইতেছে, ওনার ছাত্রদেরকে উনি মাসআলা পড়াইতেছেন। মাসআলাটা বোঝা জরুরি না, কিন্তু ঘটনাটা শোনা জরুরি। উনি মাসআলা পড়াইতেছেন, মৃত্যুর আগ দিয়া ছাত্রদেরকে ইমাম আবু ইউসুফ বলতেছেন, এই ছাত্ররা, হজে যে শয়তানরে কঙ্কর মারে, জামারাতে শয়তানকে কঙ্কর মারার তরিকা কি বলো? তো কিছু ছাত্র বলে পায়ে দল হাইটা যায় মারবে, কিছু বলে সওয়ারিতে মারবে। ইমাম আবু ইউসুফ বলে, না, যে রমির পরে রমি আছে, যে রমির পরে দোয়া আছে, ওটা পায়ে দল মারবে। অর্থাৎ প্রথম 2 দিন পায়ে দল কঙ্কর মারবে, শেষের দিন সওয়ারিতে চৈরাও মারতে পারবে। মাসআলা পড়াইলেন ইমাম আবু ইউসুফ নিজের ছাত্রদেরকে। আশ্চর্য বিষয় হলো, একদিক দিয়া মাসআলা পড়ালেন, আর এক দিক দিয়া ওনার রূহ বাইর হয়ে গেল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আলেম শয়তানের মোকাবেলায় কত মজবুত। ইমাম আবু ইউসুফের কাছে যখন আজরাইল আসছে, ইবলিস শয়তানও ধোঁকা দিতে আইছে, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি নিজের ছাত্রদেরকে শয়তানরে কঙ্কর মারা শিখায়া দূরে দাঁড়ানো, ধোঁকা দেওয়ার জন্য আগত শয়তানরে বুঝাইতেছে, দেখোস না ইব্রাহিমের সন্তান কিন্তু আমি, শুধু কঙ্কর শয়তানরে মারা জানি তা না, শিখাইতেছি। আবার সাবধান, কাছে আসিস না। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। যার কাছে ইলম আছে সে শয়তানের মোকাবেলায় 1000 আবেদের চাইতে শক্তিশালী। একটা কথা মনে রাখবা, ইবলিস শয়তানের মোকাবেলায় আলেম যেমন শক্তিশালী, মানুষ শয়তানের মোকাবেলায় তোমরা শক্তিশালী না, মৌলবী শক্তিশালী। এ কারণে এক আহমদ শফি, তাকে সকল তাগুতরা ভয় পেয়েছে। এক বাবুনগরীর হুঙ্কারে সকল নাস্তিকরা থরথর করে কেঁপেছে। এক নূর হোসেন কাসেমীকে সারা দুনিয়ার নাস্তিকরা, বাংলার সকল নাস্তিকরা ভয় পেয়েছে।
এখনো এই দেশের মৌলবীর নাম শুনলে বাতিলের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। শিক্ষা কমিশনে অথবা উপদেষ্টা পরিষদে আলেম না ঢোকানোর একটা কারণ আছে। তো মূল কারণ হলো ওরা ডরায়। এক মামুনুল হক যদি ঢুকা বয়ে থাকে তো সবগুলারে তো টাঙ্গা ছিঁড়া ফলাইয়া দিব, ভয় পায়, ছিঁড়া ফলাইয়া দিব, ভয় পায়। মৌলবী ঢুকুক এটা ভয় পায়। কিন্তু আমরা বলি, উপদেষ্টা পরিষদকে আমরা বলি, ডরে ভয়ে না ঢুকে বাইরে রাখছো না, উল্টা পাল্টা যদি করো মৌলবী জমিনে খাড়া থাকতে উল্টা পাল্টা করতে পারবে না। হাসিনাকে যেমন তাড়িয়ে দেওয়া হয়েছে তোমাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হবে। কারণ ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। কারণ আলেম নির্বাচন করে কে? জোরে আওয়াজ করে বলে। এক জমানায় কাগজ কলম যখন ছিল না, মহান আল্লাহ তখন আলেমের সিনার ভেতরে কালি সালা ইলিম লিখেছে। একজন আলেমের সিনার ভেতরে লক্ষ হাদিস লিখেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? এখনো 7 বছরের বাচ্চার সিনার ভেতরে কোরআন লেখে কে? কারণ আলেম যদি না থাকে তাহলে মারিফত থাকবে না। আলেম যদি না থাকে তো তাওহীদ বলার মানুষ থাকবে না। আলেম যদি না থাকে রিসালাতের মূল্য বুঝাইবার মানুষ থাকবে না। আলেম যদি না থাকে হালাল হারাম বলার মানুষ থাকবে না। সুতরাং আলেম আর জাহেল দুইটা কখনো এক হতে পারে না। জমিনে যেহেতু আর নবী আসবে না, তাহলে আলেম ওলামা প্রজনন জমিনে লাগবে কি লাগবে না? জোরে আওয়াজ করে বলেন। আপনারা কি আলেম গড়ার পক্ষে নাকি বিপক্ষে? কারা কারা পক্ষে হাত তোলেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা ইলিমের পক্ষে, আলেমের পক্ষে। আলেম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি। জোরে বলেন, আরো জোরে বলেন। আর আলেম নাই যেখানে, আলেম এইভাবে কর। আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, নারে তাকবীর। মনে থাকবে তো? আবার হাত তুলেন, তাহলে মনে থাকবে। যেহেতু মোট করেন, বুঝেন নাই কি? জোরে কোন বিসমিল্লাহ। হয় নাই? আরো জোরে, জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। সিধা পকেটে হাত দিন। হ্যাঁ, পকেট পকেট পকেট, যার পকেটে যা আছে সব বের করে আলাম। কি জন্য বের করবেন? ইলিমের জন্য বের করবেন, মাদ্রাসা করার জন্য বের করবেন, আলেম বানানোর জন্য বের করবেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, জলদি করেন, জলদি করেন। হ্যাঁ, ছাত্ররা নেমে যাও। আর ভেতরে ভলেন্টিয়ার যারা আছো তারা উঠে পড়ো, রুমাল নিয়ে উঠো, উঠো। হ্যাঁ, আমরা সবাই আলেমদের পক্ষে ইনশাআল্লাহ। শুধু মুখে মুখে না, টাকা দিয়াও মুঈন হতে পারি আমরা। মুঈন হব, অর্থ ব্যয় করেন।
দান করেন, সাদকা করেন, মুঈন হন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন